অভয়নগরে ওষুধ কোম্পানির ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল রউফ খান নামে এক প্রতারক ১,৩০,০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে শনিবার দুপুরে ভুক্তভোগী ৭ মৎস্যঘের মালিক নোয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। নিউ লাইন ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মঈন গাজী। তিনি বলেন, আমরা সকলে মৎস্যঘের মালিক। মাছের ঘেরে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে টেকনিক্যাল কেয়ার নামে একটি ওষুধ কোম্পানির মালিক পরিচয়ে আব্দুল রউফ খান আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি উদপাড়া গ্রামের হামিদুর রহমানের ছেলে। তার কোম্পানির ইউএল ব্যাকট্রোল নামে একটি ওষুধ মাছের ঘেরে ব্যবহারের পরামর্শ দেন। পরামর্শ মতো ২,০০৫ টাকা কেজি দরে ওই ওষুধ কিনে আমরা ব্যবহার করতে শুরু করি। পাউডার জাতীয় ওষুধ ব্যবহার করে ভালো ফলাফল আসছিল। এই সুযোগ কাজে লাগিয়ে আব্দুল রউফ খান আমাদের একজনের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন। নিউ লাইন ২০২৪ সালের জুলাই মাসে অভয়নগর উপজেলায় কোম্পানির ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার ধোপাদি গ্রামের মৃত সাহেব আলী গাজীর ছেলে আমি মঈন গাজীর ১৪,৫০,০০০ টাকা, আমার ভাই জসিম গাজীর ৫ লাখ টাকা, একই গ্রামের মৃত মতুল সর্দারের ছেলে রাজন সর্দারের ২০ লাখ টাকা, রাজ্জাক গাজীর ছেলে জাকির গাজীর ২০ লাখ টাকা, আলম মোল্লার ছেলে কামরুল মোল্লার ১০ লাখ টাকা, সুন্দলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নিরাপদ মণ্ডলের ছেলে অতীত মণ্ডলের ৪০ লাখ টাকা ও মশিয়াহাটি গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাসের ২০ লাখ টাকা, মোট ১,৩০,০০,০০০ টাকা নিয়ে অভয়নগর থেকে পালিয়ে যান তিনি। নিউ লাইন মঈন গাজী আরও বলেন, এরপর আব্দুল রউফ খানকে খোঁজাখুঁজি শুরু করি। স্থানীয় ও রাজশাহী পুলিশের সহযোগিতায়ও তার সন্ধান মেলেনি। বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ব্যাংক, এনজিও ও সমিতি থেকে ঋণ করা টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। ইউএল ব্যাকট্রোল ওষুধের ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল রউফ খান আমাদের সঙ্গে প্রতারণা করে ১,৩০,০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতারক আব্দুল রউফ খানের দৃষ্টান্তমূলক শাস্তিসহ টাকা ফিরে পেতে সরকার সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি। নিউ লাইন এ ব্যাপারে আব্দুল রউফ খানের সাথে তার ফোন নম্বরে বারবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।